ইটস তোহা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক থাই স্যুপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি থাই স্যুপের রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে লাগবে মাশরুম, সসেজ, হাঁসের ডিম, শ্রিম্পস, ওয়াটার, জিঞ্জার, চিলি, সস, টমেটো সস, তারপর হচ্ছে লেমন অয়েল, কর্নফ্লাওয়ার, লেমন জুস, salt, soya sauce, black pepper, then chili powder. মাশরুমগুলো আসলে এরকম ছিল, এখান থেকে ধুয়ে কেটে আমার আম্মু এরকম করে রেখেছে। আমার শুধু ডিমের কুসুমটা লাগবে, সাদা অংশটা কোনো মতে দেওয়া যাবে না। যদি আপনারা দেন তাহলে থাই স্যুপ যেটা আছে সেটা ফেটে যাবে আর অরিজিনালটা আসবে না রেস্টুরেন্টের মতো। এগুলো এখন ভালো করে মিক্স করতে হবে। এখন কর্নফ্লাওয়ারের মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব মাশরুম, দেন শ্রিম্পস, দেন সসেস দিয়ে দিব, ডিমের কুসুম দুটি দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সুগার এন্ড 2 চামচ লেমন জুস, দেন 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়াটার, 1 কাপ টমেটো সস, দেন 1 টেবিল চামচ সয়া সস, দেন 2 চামচ চিলি পাউডার, 1 চামচ সল্ট, সামান্য ব্ল্যাক পেপার, দেন 4 টুকরা জিঞ্জার এন্ড পানিগুলো দিয়ে দিব। দেন সবগুলো এখন মিক্স করব। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলো দেওয়ার আগে এদিকে একটু করে ভেঙে দিতে হবে। কাঁচা মরিচগুলো দিলে কিন্তু ঝাল হবে না, জাস্ট এমনিতে একটু ঘ্রাণটা আসার জন্য দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখনো চুলায় দিইনি, কারণ এগুলো ভালো করে মিক্স করতে হবে। আপনারা যদি চুলায় দেওয়ার পর এগুলো দেন তাহলে এগুলো দলা পেকে যেতে পারে। এখন আমি মিক্স করার পর চুলায় দিয়ে দিব সব উপকরণ। আসলে আমাদের হাতের কাছে থাই গ্রাস ছিল না, তাই আমরা এখানে ইউজ করতে পারিনি। আপনাদের হাতের কাছে যদি থাই গ্রাস থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন। আপনারা যদি অথেন্টিকভাবে থাই স্যুপটা পরিবেশন করতে চান তাহলে আপনারা থাই গ্রাস কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখন এগুলো অনবরত নাড়তে থাকবো ব্লক আসা না পর্যন্ত। দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। এখান থেকে জিঞ্জারগুলা খাওয়ার আগে নিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমাদের থাই স্যুপ রেডি। এটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। স্যুপগুলোকে কিন্তু ওভারকুক করা যাবে না, নাহলে চিংড়ি আর মাশরুমের যে সফটনেস অ্যান্ড জুসিনেসটা আছে ওইটা থাকবে না অ্যান্ড খেতে ভালো লাগবে না। আপনারা যদি বানাতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলে লেট মি নো ইন কমেন্ট সেকশন। আপনারা চাইলে চিলি ভিনেগার সস অ্যান্ড কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আসলে আমার ছিল না তাই আমি দিতে পারিনি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, বাই, বি সেফ।